মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর, কিছু তথ্যসূত্র অনুযায়ী ১২ বছর ২ মাস ১০ দিন, তখন আবু তালিব সিরিয়ায় একটি বাণিজ্যিক কাফেলার সাথে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু না তিনি চাইছিলেন ভাতিজাকে রেখে যেতে, আর না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছিলেন চাচার থেকে বিচ্ছিন্ন হতে। শেষমেশ তাকে সাথে নিয়ে চলেন আবু তালিব। সিরিয়ার সীমান্তে বুস্টার নিকটে পৌঁছে কাফেলা যাত্রা বিরতি করে। কাফেলাকে স্বাগত জানাতে এগিয়ে আসেন সে শহরে থাকা বড় এক খ্রিস্টান পাদ্রী। অথচ এর আগে বহু কাফেলা এসেছে গিয়েছে, কিন্তু তিনি তাদের নিকট আসেননি এবং তাদের প্রতি ভ্রুক্ষেপই করেননি। তার নাম ছিল বুহাইরা, তবে কেউ কেউ বলেছেন বাহিরা। সবাইকে অতিক্রম করে বালক মোহাম্মদের কাছে এসে তার হাত ধরে বুহাইরা বললেন, এই বালক হবে পুরো বিশ্বের নেতা এবং মহাপ্রভুর বার্তাবাহক। আল্লাহ তাকে সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলে, যেখানে প্রতিটি ভিডিও, প্রতিটি দোয়া আপনাকে একটু কাছে টানে দাওয়ার এই আলোর পথে। আপনিও হন আমাদের সফর সঙ্গী। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলকে আর ছড়িয়ে দিন আল্লাহর আয়োজন, আসমানের আয়োজন দুনিয়ার সবাই বলল, আবেশে আপনি আসমানের কিভাবে তা আয়োজনে। জানতে পারলেন? বুহাইরা জবাবে বললেন, সে এদিকটায় আসামাত্রই দেখলাম সব পাথর আর গাছ তাকে সেজদা করার জন্য ঝুঁকে পড়েছে। গাছ ও পাথর নবীদের ছাড়া আর কাউকেই সেজদা করে না। শুধু তাই না, নবুয়তের সিলমোহর দেখেও আমি তাকে চিনেছি। তার কাঁধের নিচের নরম হাড়ের উপর আছে ওটা, অনেকটা আপেলের মতো দেখতে। আমরা আমাদের কিতাবও এমনটি পেয়েছি। বুহাইরা এরপর সেই কাফেলার সম্মানার্থে একটি ভোজের আয়োজন করেন। পরে একসময় আবু তালিবকে ডেকে দিয়ে অনুনয় করেন যেন বালক মোহাম্মদকে আর সামনে না নেওয়া হয়, বরং বাড়িতেই ফিরিয়ে দিতে বলেন তাকে, পাছে ইহুদি বা রোমানরা তাকে প্রতিশ্রুত সেই নবী হিসেবে চিনতে পেরে হত্যা করতে আসে। এই ভয়ে তিনি এমন পরামর্শ দেন। পাদ্রির আশঙ্কা আবু তালেব উপেক্ষা করতে পারলেন না। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।